আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মনে জাগে, কিন্তু আমরা অনেক সময় কারো জিজ্ঞাসা করি না, মনে মনে কিন্তু থেকে যায় যে এই রমজান শরীফের মাস এসছে, এই রমজান শরীফের মাসকে রমজান মাস কেন বলা হয়? অন্য কোনো মাস বলা যেতে পারতো, তো রমজান শরীফের মাসকে কেন রমজান শরীফের মাস বলা হয় না? ভালো করে খেয়াল করতে হবে। দুটো শব্দ, আরবিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে আর রমজাও, একটা হচ্ছে রমজানু সাই। দুটো শব্দ, আর রমজানু সাই। আর রমজাও মানে হলো গরমে পেট পুড়ে যাওয়া, আর রমাজানু সাইম অর্থাৎ গরমে প্রচণ্ড গরম বোঝানো হচ্ছে রমজাও মানে। আর রমাজানু সাইম মানে হচ্ছে আপনার ক্ষুধায় এবং তৃষ্ণায় পেট পুড়ে যাওয়া। ইমাম জোহরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফুকাহাগণ, ইসলামী বিশেষজ্ঞরা যখন মাসের নাম কায়েম করেছেন, মাসের নাম লিপিবদ্ধ করেছেন, তখন তারা সেই সময় এবং ঘটনা প্রবাহের দিকে খেয়াল রেখে তারা মাসের নাম কায়েম করেছেন। এবং রমজান শরীফের মাসের নামটা যখন কায়েম করা হয়েছিল, নাম যখন নির্ধারণ করা হয়েছিল, সেই সময় প্রচণ্ড গরম ছিল, যার কারণে এই মাসটিকে রমজান মাস বলা হয়েছে। এবং অনেক ফুকাহাগান, অনেক ইসলামী বিশেষজ্ঞ এটাও বলছেন যে রমজান শরীফের মাস এমন একটা মাস যে মাসে মানুষের নেকি অর্থাৎ গোনাগুলো পুড়ে ভস্ম হয়ে যায়, গোনা বিন্দুমাত্র থাকে না। কারণ এই মাসে শয়তান বাধা থাকে, মানুষ এত বেশি নেকির কাজ করে যে নেকির কাজ করে করে অনেকটাই গোনা হ্রাস পেয়ে যায়, গোনা নিশ্চিহ্ন হয়ে যায়। তাই এই মাসটিকে রমজান মাস বলা হয়েছে।